বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে কারেক্ট ফর্ম অফ ভার্বসের আরও কিছু নিয়ম দেখাবো। আজকে আমাদের নিয়মগুলো হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর নিয়মের উপর। লক্ষ্য করো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। একটা সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে এটা কিভাবে ভার্বের সঠিক রূপটা করতে হয়, একদম সহজ। কয়েকটা কথা জানলে থাকলেই হলো। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি সিন্সের ব্যবহার। ওইখানে যে কথাটা লিখেছি, যে রুল লিখেছি, সে একই রুল এখানে প্রযোজ্য। তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। নিয়মটা হচ্ছে প্রথম অংশ, এরপর হচ্ছে অপর অংশ। প্রথম অংশ, অপর অংশ। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে একটা দাগ দাও। অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপর অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আমি কি লিখলাম? অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, যেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি সিন্সের ক্ষেত্রে। একই নিয়ম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয়, ছোট্ট একটা বিষয়, বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হবে। এটা যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়, যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়, এর হবে পাস্ট ইনডিফিনিট হলে। তাহলে দেখি আমরা রুলগুলো। এক নম্বরে, হি স্পিক্স as if he know everything। একদম পরিচিত সেন্টেন্স লিখবো যাতে মনে থাকে তোমাদের। হি স্পিক্স as if he know everything গেল এক নাম্বার। দুই নাম্বার, হি স্পিক্স as if, তুমি as if ও লিখতে পারো, as do ও লিখতে পারো। হি বি ম্যাড। আচ্ছা, তিন নাম্বার, হি স্পোক as though, আমি as though লিখলাম। হি নো এভরিথিং।
দেখো আমি তিনটা নিয়ম আমি এখানে উল্লেখ করলাম। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। এটা যদি কোনো সেন্টেন্সে থাকে, দেখো মাঝখানেই থাকে, এটা মাঝখানে অ্যাজ ইফও থাকতে পারে, অ্যাজ দোও থাকতে পারে, এটা সেম। তাহলে প্রথম অংশ দেখতে হবে কোন টেন্স আছে। প্রথম অংশ কিন্তু বলে দিবে পরের অংশ কি হবে। তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশে বি ভার্ব থাকলে এটা ওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই ঘটনাটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বি ভার্বের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্বটা থাকলে, আমি এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব থাকলে এটা পাস্ট ফর্মে আর হয়ে যাবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। লক্ষ্য করো, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। ঠিক আছে, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে অ্যাজ ইফ যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, অ্যাজ ইফ দেখলেই অ্যাজ ইফের নিয়মটা মনে করতে হবে। অ্যাজ ইফের নিয়মটা কি? প্রথম অংশ কোন টেন্স থাকলে পরের অংশ কোন টেন্স হবে? এই প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক। স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, পাস্ট পার্টিসিপল স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের গঠন কি? স্ট্রাকচার, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। আমি কিন্তু আগেই বলেছি যে তিনটা জিনিস তোমাদের জানতে হবে কারেক্ট ফর্ম অফ ভার্বসের জন্য। এক নাম্বার হচ্ছে টেন্সের স্ট্রাকচার, দুই নাম্বার হচ্ছে ভার্বের ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আর তিন নাম্বার হচ্ছে ওই কথাগুলোর নিয়ম। তাহলে তিনটার সমন্বয়ে তোমরা এটা কারেক্ট ফর্ম অফ ভার্বস পেরে যাবে। একদম সহজ, তুমি ভালো করে ট্রাই করে দেখো, একদম সহজ। তাহলে দেখো যে তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কাজেই এখানে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। নো এর পাস্ট ফর্ম কি আমাদের জানতে হবে, না হলে হবে না। হি স্পিক্স অ্যাজ ইফ, আমি পুরো সেন্টেন্স লিখতেছি, তোমরা পরীক্ষার মধ্যে শুধু উত্তর লিখবে। নো এর পাস্ট ফর্ম কি? নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, KNEW, নিউ। নো, নিউ, নন। ঠিক আছে, নো, নিউ, নন। তোমরা শুধু এই উত্তরটা লিখে দিলে হবে। নো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে নিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন, KNOWN। তারপরে দেখো এই রুলটা আমি এই যে নিচে লিখেছি, এটা পরে দেখো, এটা দেখো, হি স্পোক অ্যাজ দো হি নো এভরিথিং। এখন দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, স্পিক, স্পোক, স্পোকেন। সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম আছে স্পোক, কাজে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। হি স্পোক অ্যাজ দো হি, এই সাবজেক্ট লিখলাম, তারপরে হেড লিখবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নন। নও হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে নিউ, পাস্ট পার্টিসিপল হচ্ছে নন। আমি এক সেন্টেন্স দিয়ে তোমাদেরকে দেখাইলাম যাতে এটা জিনিসটা খেয়াল থাকে ভালো করে। হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এবার আসো এটার মধ্যে, হি স্পিক্স অ্যাজ ইফ হি বি ম্যাড। লক্ষ্য করেছ, অ্যাজ ইফ, অ্যাজ ইফের রোল কি? অ্যাজ ইফের রোল হচ্ছে সামনে প্রেজেন্ট টেন্স থাকে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দেখো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে তো পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিটের পর নিয়ম কি? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্ব পাস্ট ফর্ম। তাহলে আমি যদি সাবজেক্ট লিখি হি, তারপর বি, বি কি? বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা। এখন প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এখন আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট লিখব,
পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি লিখবো, সাবজেক্টের পরে হি এর সাথে কি বসে, হি এর সাথে বসে হচ্ছে ওয়াজ, হি এর সাথে কি বসে, ওয়াজ। এইটাই সমস্যা, এখানে হি এর সাথে আমরা ওয়াজ লিখবো না, হি এর সাথে আমরা সব জায়গায় ওয়াজ লিখি, কিন্তু এখানে আমরা ওয়াজ লিখবো না, এখানে আমরা লিখবো ওয়ার। এখানে যে কোনো পার্সন হোক, এখানে আমরা ওয়ার লিখবো। এটাই আমি এখানে লিখেছি। বি ভার্বের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বি ভার্ব থাকে, বি ভার্ব আছে, এই কারণে ওয়ার লিখবো, এই জায়গাটার মধ্যে ওয়াজ লিখবো না। এখানে যাই থাকুক পার্সন, এখানে বি লেখা থাকলে ওয়ার লিখবো। তাহলে লেখো কি, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। পরীক্ষার মধ্যে শুধু উত্তর ওয়ার। তাহলে আমরা কি জানলাম, এই রুলটাই প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, কিন্তু হি এর সাথে আমরা বি ভার্বটা ওয়াজ লিখব না। যাদের সাথে ওয়াজ আসে তাদের সাথে ওয়ার লিখতে হবে, আর যাদের সাথে ওয়ার আসে তারা তো অটোমেটিক্যালি ওয়ার আসবেই। এই জিনিসটাই, এই রুলটা। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা আরেকটা সেন্টেন্স দেখব। এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্স করি। হি স্পোক as though he be mad। লক্ষ্য করো, এখন কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট ইনডিফিনিট। এখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, স্পোক সাবজেক্টের পর ভার্ব আসলাম। তাহলে এখানে কি হবে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট লেখো, হি স্পোক as though he, সাবজেক্টের পরে কি, হ্যাড, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি, বিন। বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, BEEN, বিন ম্যাড। এই হচ্ছে উত্তর। দেখেছ, শুধু বি থাকলে যে ওয়ার হয়ে যাবে তা না, কিন্তু তুমি সামনের টেন্সটা দেখতে হবে। এই যে এটা হি স্পিক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই জায়গাটা পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, এই কারণে পাস্ট ইনডিফিনিট। শুধু আমরা বি ভার্বটাকে ওয়ার লিখবো, আর কিছু না। কিন্তু পাস্ট ইনডিফিনিট হলে দেখো বি আর ওয়ার হয় না, আর পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, কাজে এই জায়গায় পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বিটা ওয়াজ ওয়ার দুইটার একটা হবে। আমরা ওয়াজটা লিখবো না, ওয়াজ না লিখে সবসময় ওয়ার লিখবো, যে কোনো পার্সনের জন্য। আবার দেখো স্পোক অ্যাজ দো হি বি ম্যাড, এখানে আবার এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। পাস্ট ইনডিফিনিট হলে এখানে পাস্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এখানে তো ওয়ার লিখবো না, কারণ ওয়ার আমরা লিখতাম যদি প্রেজেন্ট টেন্স হইতো, এটা তো পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে এটা পাস্ট পারফেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা এ পর্যন্তই। হচ্ছে অ্যাজ ইফ আর অ্যাজ ডু এর ব্যবহার তোমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করলেই এগুলো পেরে যাবে, অত্যন্ত সহজ। তাহলে তোমরা কারেক্ট ফর্ম ভার্বের আরও যে নিয়ম আছে তোমরা পরবর্তী ভিডিওতে দেখো, পরীক্ষায় কিভাবে আসে এবং সেই কীভাবে উত্তরটা লিখতে হয় আমি পেসিজটা তুলে দেখিয়ে দেব। ঠিক আছে, ভিডিও ক্লাসটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।